নমস্কার, এমপি রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ তৈরি করব মুড়ি ঘন্ট। তো দেখো আমি কীরকম ভাব তৈরি করি। তো বন্ধুরা, ভিডিওটি দেখলে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দেখো, প্রথমেই আমি গ্যাসের উপর কড়াইতে তেল দিয়েছি, তেল চলে এসেছে। এবার মাছের মাথাগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো নতুন বন্ধুদের বলছি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো এবার আমি অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। তো এবার ওই তেলের মধ্যেই আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম দুটো বড় সাইজের আলুগুলোকেও বেশ লাল লাল করে আমি ভেজে নেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিলাম। তো এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে এবার আমি গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা, 1 চামচ গোটা জিরে দিয়ে আমি ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা হলে আমি এবার এর মধ্যে 10-12 কোয়া রসুনকে লম্বা লম্বা করে কুচি কুচি করে রেখেছিলাম। এবার এটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজকেও কুচি কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন, পেঁয়াজটা যাতে নরম হয়ে ভালো করে ভাজা যায়। তো পেঁয়াজও একটু লাল লাল করে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা টমেটোকে কুচিয়ে ভেজে নেব। তো টমেটোটাও একটু নরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর দেব একটু লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো অল্প একটু জল, মশলাটা যাতে ভালো করে কষানো হয়। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন আর দেব স্বাদ পরিমাণে একটু চিনি। দিয়ে মশলাটাকে ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে আমি আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। এবার মাছের মাথাগুলোকে আমি খুন্তির সাহায্যে ভেঙে নেব। এটাও আমার দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি যে ভেজে রাখা আলুগুলো ছিল, আলুগুলোকে দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নেব। এই মুড়ি ঘন্টটা খেতে অপূর্ব হয়। একবার বন্ধুরা বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়। তো দেখো আমি আগে থেকে আধ ঘন্টা আগে গোবিন্দভোগ বড় বাটির 1 বাটি চালকে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ছাঁকনির মধ্যে জল ঝরাতে দিয়েছিলাম। এখানে আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। তো এবার নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেব যতটা চাল নেব, 1 বাটি চাল হলে আমি 2 বাটির মতন জল দিয়ে দেব। তো এবার নুন চিনি আমার দেওয়া আছে, আর এখানে আমি অল্প একটু নুন দিয়ে দেব। এটা চেক করে দেওয়াই ভালো। দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে আমি 10 মিনিট লো ফ্লেমে হতে দেব।
তো এটা বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না, অল্প সময় লাগে। তো দেখো আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ডিশের মধ্যে পরিবেশন করে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো দেখো, এর সঙ্গে আর কিছু লাগে না, একটু স্যালাড হলেই অনেকে এটা ভাতের সাথেও খায়। তো বন্ধুরা, আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।